আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে তিনটি মাছ দেখতে পাচ্ছেন এই তিনটাই শৈল মাছ। দেখুন কত বড় সাইজের শৈল মাছ। আমার মনে হয় বহু বছর যাবত আমি এত বড় সাইজের শৈল মাছ দেখি না। দর্শক, ভিডিওর ঠিক মিডলে আপনারা যে শৈল মাছটা দেখতে পাচ্ছেন এইটার ওজন কতটুকু কাশেম ভাই ওজন দিচ্ছেন? 1 কেজি 600 গ্রাম সাইজের শৈল মাছ। চিন্তা করে দেখেন, 1.5 কেজি প্লাস শৈল মাছ আমরা সচরাচর দেখি না। এটা অনেক বড়, বিশাল বড়। আমি ধরে আপনাদেরকে দেখাবো। এবং দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাও কেজির উপরে, তাই না? ওজন দিছিলেন? আচ্ছা দর্শক, এই শৈল মাছগুলো আমি নিয়ে আসছি অনেক দূর থেকে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা পদ্মা পাড়ের মানুষ। তো এইগুলো মূলত ডিরেক্ট পদ্মা থেকে আনা হয়নি, তবে পদ্মা নদীর যে অববাহিকা আছে, পদ্মা নদীর শাখা প্রশাখা আছে, ওইখানে আমরা বলি কুম, আবার অনেকেই বলেন যে কোল। এক কথায় যদি বলি বিশাল বড় বড় লেকের মতো আছে, ওইখানে ন্যাচারাল সোর্সের প্রচুর মাছ থাকে, প্রচুর মাছ ওইখানে পাওয়া যায়। তো আমাদের ওইখানে কিছু কিছু জায়গা আছে যেখানে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ। ওইখানে মাছ ধরলে অনেক সময় জেল জুলুম হয়। আর কিছু জায়গা আছে বিশাল বড় বড়, 200 বিঘা 300 বিঘা 500 বিঘা এরকম বড় বড় লেক আছে। ওই সব জায়গাগুলোতে মাছ ধরা বৈধ। তো ওই জায়গাগুলোতে দর্শক জেলে ভাইয়েরা কাঠা ফেলে রাখে। কাঠা বলতে দর্শক বিভিন্ন গাছের ডাল ফেলে রাখে এবং ওই ডালের ভিতরে মাছগুলো এসে বাসা বেঁধে থাকে। একটা সময় পরে ওই ডালগুলোকে সুন্দরভাবে নেট জাল দিয়ে ঘিরে ফেলে আস্তে আস্তে করে চাপিয়ে এই মাছগুলোকে সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে মাছ সংগ্রহ অনেক দীর্ঘমেয়াদী একটি প্রসেস, অনেক কষ্ট করেই ওনারা সংগ্রহ করেন। আর এই মাছগুলো আমি চেক করে দেখেছি, এই তিনটা মাছই ফিমেল, এই তিনটাই মহিলা মাছ। এই মাছগুলোকে মূলত আনা হয়েছে বাচ্চা করার জন্য। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছটা নিয়ে কাজ করি। আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 15 বছর যাবৎ কার্প মিশ্র মাছ চাষ করে আসতেছি। তো আমাদের মিশ্র চাষে আমরা যে কার্প জাতীয় মাছগুলো চাষ করি এই সম্পূর্ণ কার্প জাতীয় মাছগুলোই পদ্মা নদীর। পাশাপাশি গত 2 বছর যাবৎ আমরা সারা বাংলাদেশেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করতেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ব্যাপক বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রচুর বিক্রি হচ্ছে। তো দর্শক, এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আমরা যখন পদ্মা নদী থেকে সংগ্রহ করি আমরা তো সরাসরি রেণুটা পাই, ডিম পাই না। ডিম পেলে হয়তো বা খুব একটা ঝামেলা হতো না, শুধুমাত্র কার্প জাতীয় মাছটাই আমরা পেতাম। তো রেণু পাওয়ার কারণে আমাদের মাছের ভিতরে নানান ধরনের মাছ থাকে, অবাঞ্ছিত মাছটা অনেক বেশি থাকে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা দেখেছেন এই বছর আমি প্রায় 150-200 মনেরও বেশি অবাঞ্ছিত মাছ পেয়েছি। সেই মাছগুলোকে কি করব, ফেলে না দিয়ে আমি কিছু রাক্ষসে মাছ ছেড়েছি, আমি কিছু বোয়াল চিতল কোরাল এইগুলো ছেড়েছিলাম। সেই রাক্ষসে মাছগুলোকে ওই অবাঞ্ছিত মাছগুলো খাওয়াচ্ছি। এই বছর আমি পরিকল্পনা করেছি শৈল মাছ করব, যেহেতু আমরা প্রচুর পদ্মা নদীর পোনা করি আর প্রতি বছর নর্মালি 100 থেকে 200 মন অবাঞ্ছিত মাছ আমাদের হবেই হবে, এতে কোনো ভুল নাই। তো দর্শক, সারা দেশে অনেক চাষিদের সাথেই আমি শৈল মাছের চাষের বিষয়ে কথা বলে দেখেছি। শৈল মাছটা চাষ করলে দর্শক, যদি শৈল মাছের খাদ্য ব্যবস্থাপনা অনেক সস্তায় আপনি সংগ্রহ করতে পারেন তাহলে শৈল মাছের চাষ ব্যবস্থাপনা লাভজনক হয়। আমি অনেক চাষির সাথে কথা বলে দেখেছি। পাশাপাশি 3 বার আমি শৈল মাছ নিয়ে কাজ করেছি। তখন ন্যাচারাল সোর্সের মাছ বা শৈল মাছের খাবারটা আমি খুব সহজে সংগ্রহ করতে পারিনি, এই জন্য আমার চাষ ব্যবস্থাপনা খুব একটা লাভজনক হয়েছিল না। তো এখন আমি চিন্তা করে দেখলাম এমনিতেই তো নর্মালি 100 থেকে 200 মন অবাঞ্ছিত মাছ আমাদের হবে, সেইগুলা না হয় ফেলে দিতে হবে, না হয় কোনো রাক্ষসে মাছ ছেড়ে সেইগুলাকে খাওয়াতে হবে। তো আজে বাজে কোনো মাছ না ছেড়ে শৈল মাছটা যেহেতু চাষ করা যায়, আমরা যদি একটা পুকুরে 10,000 বা 15,000 শৈল মাছ চাষ করি এবং সেই শৈল মাছকে আমরা যদি ওই অবাঞ্ছিত মাছগুলো খাওয়াই তাহলে দুইটা লাভ হবে। প্রথমত শৈল মাছ বিক্রি করে আমাদের মোটামুটি ভালো একটা মুনাফা অর্জন হবে এবং অবাঞ্ছিত মাছগুলোও আমাদের কাজে
লেগে গেল, ওইগুলো আর ফেলে দিতে হলো না বা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো জায়গাতে রেখে দিতে হলো না। এই জন্য দর্শক এই বছর আমরা শৈল মাছ নিয়ে কাজ করব। তাছাড়াও এর আগে আমি 3বার শৈল মাছ নিয়ে কাজ করেছিলাম। একবার আমার বাবা করেছিল, সেইবার খুব ভালো হয়েছিল। যেই মাছটা আমরা শৈল মাছকে খেতে দিতাম, কিনে দিতাম, এই জন্য অনেক ব্যয়বহুল হয়ে গিয়েছিল, তারপরও মোটামুটি ভালো হয়েছিল। একবার আমি করেছিলাম লাইভ ফুড দিয়ে, ওইবার খুব একটা ভালো হয়েছিল না, চালান উঠতেই কষ্ট হয়ে গিয়েছিল। আর একবার আমরা মিশ্র চাষে দিয়েছিলাম, ওইবার খুব ভালো হয়েছিল। তবে শৈল মাছের খাবারটা অনেক এক্সপেন্সিভ দেখে আমরা করি না। এখন যেহেতু আমাদের প্রচুর শৈল মাছের খাবার হবে, প্রতি বছরই 100-200 মণ আমরা পাবো, এই জন্য চিন্তা ভাবনা করেছি এখন থেকে শৈল মাছটা নিয়ে আমরা কাজ করব। তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদেরকে শৈল মাছ চাষের বিষয়ে আমি টুকিটাকি পরামর্শও দেই। অনেক চাষি ভাইরা বলেন যে রাজীব ভাই শৈল মাছে এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে বা এই সমস্যা হচ্ছে। আমি পরামর্শ দিলে দেখি যে চাষি ভাইরা উপকৃত হয় এবং পরবর্তীতে আবার ফোন কল করে বলে যে না ভাই আপনার থিওরিতে কাজ হয়েছে। তো দর্শক, এই 3টা শৈল মাছ আমি আমার আশেপাশে যেখানে আমাদেরও ন্যাচারাল সোর্সের পুকুর আছে সেইখান থেকে সংগ্রহ না করে আমি অনেক দূর থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে এগুলা সব ফিমেল মাছ। এই ফিমেল মাছগুলো যেখান থেকে নিয়ে আসা হয়েছে ওইখানে প্রচুর দামি দামি অবাঞ্ছিত মাছ আছে, যেমন ধরুন চাপিলা মাছ, কাসকি মাছ, গাংচেলা, এগুলা কিন্তু অনেক দামি মাছ, বেলে মাছ এবং সুস্বাদু মাছ। ওই টাইপের সুস্বাদু মাছ খেয়ে যখন তারা তাদের শারীরিক বৃদ্ধি ঘটায় তখন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং এদের বাচ্চাগুলোও কিন্তু অনেক ভালো হবে। পুরুষ শৈল মাছগুলো রেখেছি আমাদের যে ন্যাচারাল সোর্সের পুকুর আছে সেইখান থেকে। আমাদের আপনারা দেখেছেন এর আগে ভিডিওতে যে 4টা ন্যাচারাল সোর্সের ছোট ছোট পুকুর আছে, ওই পুকুরগুলো থেকে আমি শুধুমাত্র পুরুষ মাছগুলো রেখেছি। আর এই মাছগুলো নিয়ে আসতেছি, এইগুলা সব ফিমেল মাছ। ফিমেল মাছটা নিয়ে আসতেছি এইখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর থেকে। এর ফলে যেটা হবে মাছগুলো ইনব্রিডিং মুক্ত থাকবে, ইনব্রিডিং যুক্ত হওয়ার কোনোই পসিবিলিটি থাকবে না। ফলে বাচ্চাটা ভালো হবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং এগুলা অনেক বড় বড় হওয়ার একটা পসিবিলিটি থাকবে। আর ইনব্রিডিং যুক্ত শৈল মাছ যদি ভাই বোন থেকে বাচ্চা করা হয় তাহলে ওই শৈল মাছ ঠিকঠাক মতো খাবার খাবে না আর খুব একটা বড় হবে না। দর্শক, শৈল মাছ চাষে আমার যেটা অভিজ্ঞতা, শৈল মাছের মেইন হচ্ছে বাবা মা। শৈল মাছের বাবা মা যদি অনেক বড় সাইজের না হয়, আপনি যত চেষ্টা করেন ওই শৈল মাছ কোনো দিনও বড় হবে না। আর শৈল মাছ এক জায়গা থেকে যদি আপনি 2টা মাছ রাখেন, একটা পুরুষ একটা মহিলা রাখেন, ওইটা খুব একটা ভালো মাছ হয় না। ওই মাছ পুকুরে থাকলে ভালো হয় না, কিন্তু বিলে গেলে মোটামুটি ভালো হয়। ধরুন একই পুকুরে যদি ভাই বোন থেকে বাচ্চা করে, ওই শৈল মাছ যখন পুকুরে থাকে খুব একটা বড় হয় না, খুব একটা গ্রোথ হয় না ওদের। কিন্তু যখন বিলে চলে যায়, বিলের হিসাব আলাদা, ওইখানে প্রচুর খাবার থাকে, ওইখানে বিশাল বড় জায়গা থাকে, জায়গার পরিধি বড় থাকার কারণে হয়তো বা বড় হয়। এই জন্য শৈল মাছের পুরুষ এবং মহিলাটা অনেক দূর থেকে সংগ্রহ করতে হবে, যেন এমনটা না হয়ে যায় যে একই মাছের বাচ্চা থেকে আবার বাচ্চা হচ্ছে, তাহলে কিন্তু ওইটা লাভজনক হবে না। আমি একটু ধরে আপনাদেরকে দেখাই। কাশিম ভাই একটু ধরেন তো, এই মাঝখানেরটাই ধরেন। এত বড় শৈল দেখছেন আপনি ইদানিং? চিন্তা করা যায়। ঘোরান তো, এই বিশাল গজার মাছের মতো। এই যে বলের ভিতরে রেখেছি দর্শক, এই বলটা কিন্তু বিশাল বড় একটা বল। দেখি আমাদেরকে একটু ঘোরান না, খাইছে কত। দেখুন দর্শক, শৈল মাছ কত বড়, এটা কল্পনা করেন। দেখেন কাশিম ভাই বসে আছে, ওনার 2 হাঁটু পার হয়ে গেছে, এত বড়। একটু আমার দিকে, এইদিকে ঘোরান, এইদিকে উল্টান, দেখেন এটা শৈলের কালার। আমাদের সমস্ত পুকুরের মাছ কিন্তু এত সুন্দর কালার হয় না, তাই না? নদীতে তো এই জন্য। ওইগুলো একটা ধরেন তো, দেখেন দর্শক কত বড়, আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, এইগুলাও কেজির উপরে। এই মাছের বাচ্চা অবশ্যই ভালো হবে। এই মাছ যদি আমরা বাচ্চা করতে পারি, নিঃসন্দেহে এই বাচ্চা থেকে আমরা পোনা করলে ইনশাল্লাহ সেই পোনা বড় হবেই হবে। ওইটা ধরেন দর্শক, কাশিম ভাই যে শৈল মাছটা ধরতেছে এইটার দামই 1000 টাকার উপরে আছে। এইটার দামই প্রায় 1200-1300 টাকা বর্তমানে আমাদের বাজারে আছে। আর মাঝখানে যে শৈল মাছটা দেখতে পাচ্ছেন ওইটার দাম আছে মিনিমাম 2500 থেকে 3000 টাকা। এত বড় সাইজের শৈল মাছ সাধারণত দেখা যায় না। রেখে দেন। এই 3টা শৈল মাছের দাম প্রায় 4000 টাকার মতো হয়তোবা দিতে হবে। আমি জেলে ভাইদের কাছে চেয়ে রেখেছিলাম, আরও আমাকে 5টা-6টা ফিমেল মাছ ওনারা দিবে। ফিমেল মাছ চেনার কিছু উপায় আছে দর্শক। ফিমেল মাছ যখন এর পায়ু পথে আপনারা চাপ দিবেন, চাপ দিলে দেখবেন যে ওইখান দিয়ে মোটামুটি পায়খানার মতো বের হয় বা
পিত্তি কালারের কিছু একটা বের হয়, কিন্তু পুরুষ মাছটা যখন আবার চাপ দিবেন পুরুষ মাছটার পিছন দিয়ে দেখবেন মোটামুটি লালার মতো একটা আবরণ বের হবে, ওইটাই পুরুষ মাছ। আর শৈল মাছ সাধারণত ওইভাবে চেক করে ভালো মতো বোঝা যায় না, অনেক ক্ষেত্রেই বোঝা যায় না। শৈল মাছ খুব ক্রিটিক্যাল। এখন শীত চলে আসছে, অলরেডি এর পেটের ভিতরে ডিম চলে আসতেছে। বড় মাছগুলোর ডিম কিন্তু এখনই আসা শুরু হয়। একটু দেখাই আপনাদেরকে, দেখুন এই মহিলা মাছটার এই দুই সাইড চওড়া থাকে, একটু ডিম থাকে পেটের ভিতরে বা একটু চওড়া টাইপের থাকবে, ঘাড়াটা মোটা থাকবে। সে যখন শুয়ে থাকবে তার এই ঘাড়ার এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে তার পেটটা দেখা যাবে। এইটাই সব থেকে চেনার একটা উপায়। আর এর ঘাড়ের দিকটা মোটা থাকবে, আর পুরুষ মাছটার ঘাড়ের দিকটা থাকবে চিকন এবং মাথা থাকবে অনেক চোখা, মানে সরু থাকবে, মাথাটা চিকন থাকবে। এটাই সব থেকে ভালো পদ্ধতি। আর এর আগে আমরা আরও বেশ কিছু পুরুষ মাছ রেখেছি, এখন মহিলা মজুত করতেছি। এই বছর আমার কিছু মাছের অর্ডার আছে। এই বছর অনেক চাষি ভাই শৈল মাছের পোনার জন্য আমাকে ফোন দিয়েছিলেন। তো আমি তো শৈল মাছ নিয়ে কাজ করি না, এটার পোনা আমি করি না। আর পোনা বিক্রি করা মূলত উদ্দেশ্য না, আমি নিজে চাষ করব, এই জন্য নিজে চাষ করে থাকলে বিক্রি করব, না হলে করব না। অনেক পোনা করব, এইখানে যদি দেখি যে সব পোনাগুলোই আমার লাগবে তাহলে আমি সব পোনাগুলোই চাষ করব। আর যদি চিন্তা করি যে না আমি সব পোনাগুলো আমার লাগবে না, তাহলে হয়তো বা বিক্রি করলেও করতে পারি, নাও করতে পারি, না করার সম্ভাবনাই বেশি। যদিও এক চাষি ভাইকে আমার 2000 মাছ দিতে হবে, আর বাদ বাকি সব মাছগুলোই আমরা চাষ করব ইনশাআল্লাহ। দর্শক, এই শৈল মাছ শুধুমাত্র পুকুরে ছেড়ে রাখলেই হবে না। এই যে ছাড়তেছি, যখন বাচ্চা দিবে খুব যত্ন সহকারে এটা খেয়াল রাখতে হয়। যখন বাচ্চা দিবে বাচ্চাগুলোকে তুলে নিয়ে নেটের ভিতরে নার্সিং করতে হয়। কিভাবে কি করতে হয় বিস্তারিত সব আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চাই আপনাদের যাদের ছোট ছোট পুকুর আছে, 1 বিঘা, 20 শতাংশ, 10 শতাংশ, এই জায়গাগুলোতে আপনারা চাইলে শৈল মাছ চাষ করতে পারেন। তবে শুধুমাত্র তারাই শৈল মাছ নিয়ে কাজ করবেন যারা অবাঞ্ছিত মাছ বা এই শৈল মাছের খাবারটা খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমি কোন পুকুরে শৈল মাছগুলো এখন মজুত করতেছি চলুন আপনাদেরকে দেখাই। দর্শক, এই পুকুরটাতে আমরা শৈল মাছগুলো ছাড়তেছি। এর আগে বেশ কয়েকটা ছেড়েছি, আজকে আবার 3টা ছাড়তেছি, আরও 10-12টা ছাড়বো। এই পুকুরে আমি শৈল মাছের খাবার হিসাবে অনেক অবাঞ্ছিত মাছ, বাটা মাছ, পুঁটি মাছ, তারপরে কারফিউ মাছের রেনু, এগুলো দিয়ে রেখেছি। এগুলাকে শৈল মাছ খাবে এবং খেয়ে তারা পুষ্টি সাধন করবে। পাশাপাশি এই পুকুরে বাচ্চা দিলে, যখন বাচ্চা দিবে বাচ্চাগুলোকে উঠিয়ে নিয়ে আমরা নেটের ভিতরে নার্সিং করব। নেটের ভিতরে নার্সিং করে যখন মোটামুটি একটা সাইজ আসবে, 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম সাইজ হবে, তখন আমরা এগুলাকে পুকুরে মজুত করে আলাদাভাবে খাবার দিতে থাকবো। এবং বিস্তারিত বিষয়গুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি চাই আপনারা যারা ছোট ছোট পুকুরগুলোকে ফেলে রাখেন, ফেলে না রেখে ওই জায়গাগুলোতে আপনারা শৈল মাছ চাষ করেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি দর্শক, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখা যায় আমাদের খালে বিলে প্রচুর শৈল মাছের বাচ্চা পাওয়া যায়। অনেক জায়গাতেই দেখা যায় শৈল মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরতেছে। অনেক চাষি ভাই আছেন ওই বাচ্চাগুলোকে ধরে নিয়ে চাষ করতে চান, সেটা কিন্তু চাষ হবে না। ওই ন্যাচারাল সোর্স থেকে যদি আপনারা ধরে নিয়ে যান, ওইটার তো খাবার খাওয়ার অভ্যাস নাই। আপনাকে তো অবশ্যই তাজা খাবার খাইয়ে তো আপনি শৈল মাছ চাষ করে লাভ করতে পারবেন না। আপনাকে খাওয়াতে হবে মরা খাবার বা কেটে কেটে দিবেন সেই খাবার, মৃত খাবার ফিডের মতো করে আপনাকে দিতে হবে এবং সেইগুলা খাইয়ে আপনাকে শৈল মাছ চাষ করে লাভবান হতে হবে। তো দর্শক, যখন বিল থেকে ধরে নিয়ে আপনি ছাড়বেন, সেইগুলার তো লাইভ ফুড খাওয়ার অভ্যাস, তারা তো মৃত মাছ খাবে না, তখন কিন্তু আপনি লোকসানে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এই জন্য দর্শক, কখনোই বিল থেকে ধরে নিয়ে সেগুলোকে নার্সিং করলে ওই মাছ থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব না। আমি চেষ্টা করে দেখেছি, ভালো ফলাফল পাওয়া যায় না। কয়েকটা কারণ আছে। প্রথমত, মৃত মাছ তারা খাবে না, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে, আপনি ওইভাবে বিল থেকে ধরে নিয়ে যখন যাবেন তখন ওইটা যে কী সাইজের মাছের বাচ্চা সেটা তো আপনি বুঝতে পারবেন না। শৈল মাছের বাবা মা যদি বড় না হয়, আপনি যত চেষ্টা করেন কখনোই এটাতে লাভ করতে পারবেন না। শৈল মাছের বাবা মা যে সাইজের, তাদের বাচ্চাগুলো ঠিক বড় হয়ে ওই সাইজই হয়, ওর থেকে আর বড় হয় না। কোনো কোনো ক্ষেত্রে হয়, অনেক দিন রাখতে পারলে হয়, তাছাড়া হয় না। এই জন্য দর্শক, কখনোই ন্যাচারাল সোর্স থেকে নেওয়া যাবে না। যদি কারোর চিন্তা ভাবনা থাকে শৈল মাছ নিয়ে কাজ করবেন, তাহলে 2 জায়গা থেকে মিনিমাম 5 কিলোমিটার ব্যবধানে 2 জায়গা থেকে 2টা শৈল মাছ সংগ্রহ করবেন। আমি বিস্তারিত পরবর্তীতে যখন এই মাছ বাচ্চা দিবে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। আর আপাতত একটা কথা বলে রাখি দর্শক, শৈল মাছের পোনার জন্য কেউ আমাদেরকে ফোন দিয়েন না। এগুলো আসলে পোনা হিসেবে বিক্রি করার আমার ওই রকম পরিকল্পনা নাই।
যদি অনেক পরিমাণে উৎপাদন করতে পারি, আমি চাষ করে থাকে, তাহলে হয়তোবা বিক্রি করব। তাছাড়া আসলে ওইরকমভাবে আমার পরিকল্পনা নাই। যাই হোক দর্শক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।